अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নে তোর জন্য একটা ড্রেস এনেছি। ওয়াও দিদি, সুষমার ড্রেসটা এখানে, জানি না এটা কি করে এখানে। কেচে এখানে রেখে দিয়েছিলিস নাকি? সেটাও নিচে পড়েছিল। সুষমা দেখতে পেলে তোরা রক্ষে নেই। নে এটা গুছিয়ে আবার রেখে দিস। যা তুইও গিয়ে হাত মুখ ধুয়ে নে। বাই। আরে সুধা, এদিকে আয় তো। সুধা, আমি কি ওভার রিঅ্যাক্ট করি? না মানে কি করে বোঝাবো তোকে? তোর কখন এরকম মনে হয়েছে? জানি না। এই মেয়ে, তেল কখন লাগাবি? হ্যাঁ এক্ষুনি লাগিয়ে দিচ্ছি ঠাম্মা। হায় ভগবান, এই মেয়েকে নিয়ে না আর পারি না। এখন বল তো, এত বেলায় যদি তেল মাখি তাহলে কখন আমার ক্লান্তি দূর হবে আর মাথা ঠান্ডা হবে? বল তো, এ কেমন মেয়ে, একেবারে অলস। ঠাম্মি, ওকে এসব নামে ডাকবে না, ওর নাম সুধা। হ্যাঁ আমি জানি ওর নাম সুধা, কিন্তু মেয়ে নামে কি এসে যায়? সুধার জায়গায় পদ্মা করে ডাকবো? মানুষের তো তার গুণেই পরিচয়, তাই না? ওর কাজের ধরন যেমন তেমনই তো ওকে ডাকবো। একেবারে তো অলস। আরে ওকে নিজের মতো করে তৈরি কর, চালাক চতুর কর। চালাক চতুর হলে ঘুরবে ফিরবে তোর মতো। কেমন অলস তুই বল তো। ঠিক আছে, আসছি আমি। তুই এখন কোথায় যাচ্ছিস? আচ্ছা আচ্ছা, নাচ করতে। হ্যাঁ যাও যাও, তোমাকে কে বারণ করবে? এটা তো তোদের যুগের নিয়ম। আজকাল তো ভালো ঘরের মেয়েরাও নাচ গান করতে যাচ্ছে। যা যা যা, তোর যেখানে যাওয়ার যা। কি হচ্ছে কি এসব? না না, এসব মোটেই চলবে না। তোমাদের সবার মধ্যে কারোর দ্বারা কিচ্ছু হবে না, এটা আমি বুঝে গেছি। আর শোনো, তুমি এটা কি করছো এরকম ছোট ছোট করে? আরে বড় বড় করে করো এইভাবে। জ্যোতি আসেনি কেন এখনো? তোমাদের কাউকে কিছু জানায়নিও? না স্যার। আচ্ছা, তোমাকে কি ফোন করে জানিয়েছে কিছু? দাদা তুমিও না, অন্যদের কাছে যখন আসেনি আমার কাছে কেন? স্টার্ট করো আবার। এনার্জি, ওকে? 6 দুগুণে 12, 2 দুগুণে 12, 3 6 18, 3 6 18, 4 6 24, 4 6 24, 5 6 30, 5 6 30, 6 6 36, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 48। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি এত ওভার রিঅ্যাক্ট কেন করছো? সুধা, আমি কি ওভার রিঅ্যাক্ট করি? জানি না। দিদি, হ্যাঁ পরিয়ে দিয়েছি। ওহ সরি, যাও তুমি গিয়ে বসে পড়ো। এরপরে আমি তোমাদের 7 ঘরের নামটা শেখাবো, কিন্তু তার আগে আমার সঙ্গে সবাই 6 ঘরের নামটাটা আরেকবার বলো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। হ্যালো, কোথায় তুমি জ্যোতি? এখনো অবধি এলে না কেন? সরি দাদা, আসলে শরীরটা আমার আজকে ভালো লাগছে না। কি হয়েছে? জ্বর টর এসেছে নাকি? না, জ্বর আসেনি, কিন্তু ব্যাস একটু দুর্বল লাগছে। সারাদিন যদি পরিশ্রম করো তাহলে শরীর তো দুর্বল লাগবেই জ্যোতি। যাকে তুমি নিজের খেয়াল রেখো।
আর ক্লাসের চিন্তা করার কোনো দরকার নেই তোমার, আমি সামলে নেব। ঠিক আছে দাদা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম আমরা? 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। সরি দাদা, ফোনটা কেটে গেল। আমি বলছিলাম যে ব্রিজ, তোমরা লেখো, নামটাটা লিখে নাও কপিতে। হ্যাঁ বলো। তোমার নাকি শরীর ঠিক নেই? কি হয়েছে? তেমন কিছু না। ডক্টরের কাছে গেছিলে? বললাম না, তেমন বিশেষ কিছু হয়নি। যদি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর কিছু বলবে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। যদি আমাকে নিয়ে কোনো ইস্যুস বা আমার কোনো কথায় এইভাবে তোমার ডান্স ক্লাস মিস করা ঠিক নয় জ্যোতি, কারণ এটা তোমার প্রফেশন তো আছেই, তারপর তোমার কেরিয়ারও এর উপর ডিপেন্ড করছে। আর সবচেয়ে বড় কথা, এটা তোমার শখ নয় জ্যোতি, তোমার প্রয়োজন। এসবের থেকে আলাদা হলে তুমি তোমার দায়িত্ব পালন করবে কিভাবে? তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনছি আমি। যখনই বেটার ফিল করবে চলে এসো। তোমাকে ছাড়া এখানে সবকিছু অসম্পূর্ণ। আমি ফোন রাখছি, বাই। ব্যাস ব্যাস, বন্ধ করো। একদম কিচ্ছু হচ্ছে না, এগুলো কিচ্ছু হচ্ছে না, মনটাই নেই তোমাদের। আরে এভাবে কেউ নাচ করে? কোনো এনার্জিই তো নেই, হোপলেস। আজকে দাদার মুডটা একটু বেশি খারাপ। যদি নেই মনে হয় সেই কারণে। চল প্যাক আপ করা যাক। দেখো জ্যোতি এসে গেছে। কি হয়েছে? কিছু না, ব্যাস এমনি শরীরটা ঠিক লাগছিল না। এখন ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি কি দাদাকে বলে আসছি। থ্যাংক ইউ ব্রজ। কি জন্য? আমাকে ফোন করার জন্য। সত্যি কথা বলতে খুব আপসেট ছিলাম সকাল থেকে, কিন্তু এখন একটু ভালো লাগছে। আরে বাবা, আমারই তো ক্ষমা চাওয়া উচিত। আমি হয়তো একটু বেশি। না না, ইটস ওকে। অ্যাকচুয়ালি হয়তো আমি। থ্যাংক গড, অবশেষে এলে। কেমন আছো? ঠিক আছি দাদা। আসলে প্রবলেমটা তেমন কিছু ছিল না, হয়তো আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আরে না, ওভার রিঅ্যাক্ট করার কি আছে এতে? নিজের খেয়াল তো রাখাই উচিত সব সময়। এমনিতেও ছোট ছোট ব্যাপার অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। হ্যাঁ,
খেয়াল তো অবশ্যই রাখা উচিত। যতই সামান্য কথা হোক, গুরুত্বহীন না হয় যেন। একদম ঠিক বলেছ তুমি। এমনিতেও চারিদিকে এখন অনেক কিছু ঘটছে, তাই না? আসছি আমি 2 মিনিটে। আম সরি জ্যোতি। চেষ্টা করব যে আর এমন কোনো কথা না বলতে যা তোমার খারাপ লাগে। থ্যাংক ইউ ব্রজ, থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন। যা হয়েছে সেসব ভুলে যাও। জীবনটা আমাদের অনেক বড়, তাই চলতে গেলে সমস্যায় তো পড়তেই হবে। আর আমরা তো সারা জীবন ধরে একসাথে থাকবো, বা হয়তো তার থেকেও বেশি সময়। শুধু দরকারটা হলো এইভাবে একে অপরের পাশে থাকার, একে অপরের প্রতি বিশ্বাস রাখার। সত্যি কথা বলতে আমার তো মনে হয় ওই ঘটনার পর আমাদের সম্পর্কটা দুর্বল নয়, আরো বেশি মজবুত হয়ে গেছে। এবার যাই আমি। বাই বাই। হাই দিদি। আরে সুধা কোথায়? আজ ওর ডিউটি তুই করছিস? তোমার দ্বাররক্ষী তো আজ অন্য জগতে আছে, জানি না কি এত ভাবছে। তাই বুঝি? ঠিক আছে, চল। এই দেখো দিদি। সুধা, সুধা, সুধা। সোনা, কি হয়েছেটা কি তোর? আমার তো মনে পড়ছে না যে কবে তুই আমার আসার পর গেট খুলে আমাকে তোর হাসিটা দেখাসনি। কোনো সমস্যা হয়েছে? হয়েছে দিদি, আর প্রবলেমের নাম তো ঠাকুমা। সব কথায় বকাবকি, এটা কেন খেলি, ওটা কেন খাসনি, এরকম করে বস, ওই রকম করে ওঠ। উনি যদি পারতো তাহলে দিদির নিঃশ্বাস নেওয়ার স্টাইলটাও বদলে দিত। ঠাকুমা তো আমাকে অনেক কথা বলে, কিন্তু আমি তো ওনার কোনো কথায় কানই দিই না। কিন্তু সুধা দিদি খুব তাড়াতাড়ি টেনসড আর নার্ভাস হয়ে যায়। এই মেয়ে, আরে তুই কোথায়? তুই কোথাও যাবি না। আরে এই মেয়েটা, হায় ভগবান, তুই কি কানে শুনতে পাস না? বলেছি না তুই যাবি না, বসে থাক এখানে। ঠাম্মি। আরে যা গিয়ে ওই অলস মেয়েটাকে ডেকে আন, অনেকক্ষণ ধরে ডাকছি। ঠাম্মি, আমি তোমাকে আগেও বলেছি ওকে এই নামে ডাকবে না। ওর নাম সুধা, বুঝতে পেরেছ? আচ্ছা, লেখাপড়া করে তোর এত অহংকার হয়েছে যে আমাকে শেখাবে আমি কেমন করে কথা বলবো বা বলবো না? দাঁড়া তুই এখন। তুই জানতে চাস তো আমি ওকে অলস কেন ডাকি? তুই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয় মেয়ে, এদিকে আয়, এদিকে আয়। দেখ জ্যোতি, দেখ, আমি ওকে গাজর কাটা শিখিয়েছিলাম, ওর মাথায় সেইটুকুও ঢোকেনি। আমি ওকে এইভাবে শিখিয়েছিলাম, আর ও দেখ কিভাবে কেটেছে। খেতে পারে কেউ এরকম ভাবে? আরে ওর মাথায় এতটুকু বুদ্ধি নেই, শুধু রাত দিন এই চিন্তাই করে কখন রাত হবে আর গিয়ে ঘুমিয়ে পড়বে চুপচাপ। শেখ আমার থেকে, শেখ।
দেখেছিস দেখেছিস তো এইদিকে ওর একেবারে মন নেই। আরে দেখ না, আরে ওকে তো একটু আটা মাখতে বলেছিলাম, একটু ঘি ঢেলে, রুটি তাতে নরম হয়। কিন্তু না, ও শুনবে না, ওর কানে তালা লাগানো। আর ও এমন ভাবে আটা মাখে যে রুটি খেতে গেলে দাঁত ভেঙে পড়ে। কিন্তু না, ও তো কারোর কথা শুনবে না। বল আমি কি করব? এই নে, এই গাজরগুলো কাটবি আর আটার মধ্যে ঘি ঢেলে মাখবি, নিয়ে যা। এই মেয়েকে অলস বলবো না তো কি বলবো? যখন ওকে শেখাই তখন উনি চলে আসেন ভালোবাসা দেখাতে। দিদি যদি এরকম চলতে থাকে তাহলে সুধা দিদি আবার আগের মতো হয়ে যাবে। ঠাম্মি, আজকের পর থেকে এই বাড়িতে ওকে এই নামে কেউ ডাকবে না। আর যদি বলো তোমার খাবারের কথা, তাহলে তুমি সেরকমই খাবার পাবে যেটা তুমি পছন্দ করো। কিন্তু আমরা সেরকমই খাবার খাবো যেটা আমরা বাড়িতে সবসময় খাই। বাহ রে জ্যোতি, একটু টাকা রোজগার করছিস বলে তুই আমাকে কথা শোনাচ্ছিস? তুই কি এই বাড়িতে নিজেকে খুব বড় মনে করিস? বড়দের কি কোনো সম্মান নেই তোর কাছে? তোমার এই মেজাজ আমার কাছে চলবে না। তুমি দেখে নিও, যেদিন এই বাড়িতে দীপু রোজগার করতে শুরু করবে না, সেই দিন আমি কারোর মুখ খুলতে দেব না, তোমাকেও না। আমিও সেই দিনের অপেক্ষাতেই আছি যেদিন দীপু রোজগার করবে। শুধু আমাদের চাওয়ার কারণটা আলাদা আলাদা। যেদিন দীপু রোজগার করে এই বাড়িতে টাকা দেবে, সেদিন থেকে তোমার যা বলার তুমি বলো। কিন্তু ততদিন এই বাড়ির আর এই বাড়ির প্রত্যেকটা সদস্যের দায়িত্ব আমার ওপর। তাই প্লিজ আমাকে আমার কর্তব্যটুকু করতে দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।